বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মৌলভীবাজার পৌর শাখার দ্বিবার্ষিকী সম্মেলন কাউন্সিল, দীর্ঘদিন পরে এই সম্মেলন কাউন্সিল আমাদের মাঝে তৈরি করে দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তৃণমূল থেকে নেতৃত্বে উঠে আসার লক্ষ্যেই এই কাউন্সিল। আমরা মনে করি এই কাউন্সিলের মাধ্যমে যে নেতা নির্বাচিত হবে, তৃণমূলের নেতৃবৃন্দ যাকে নির্বাচিত করবে, তার মাধ্যমে আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় গেলে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই সংগঠন সমুপযোগী সিদ্ধান্ত নিবে। পাশাপাশি এই সংগঠনের মাধ্যমে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। মানুষ দীর্ঘ 16 বছর নির্যাতন নিপীড়নের মধ্যে ছিল, উনিকে আমরা আজকে হারিয়েছি। আমি তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। অনেক নেতৃবৃন্দকে গুম করা হয়েছে। এই সংগঠন দীর্ঘ 16 বছর আমরা একটা অগণতান্ত্রিক সরকার, একটা ফ্যাসিস্ট ভোটবিহীন সরকারের কাছে ছিলাম, যারা মানুষকে হত্যা নির্যাতন ছাড়া আর কিছু দিতে পারে নাই। এদেশের অর্থনীতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। এটা পুনরুদ্ধার করতে হলে জনগণ এবং রাজনীতি সংগঠনের সমন্বয় থাকতে হবে এবং সততা নিষ্ঠার সাথে আমাদের সংগঠনের নেতৃবৃন্দ যারা দায়িত্ব পাবেন তারা দায়িত্ব পালন করবেন এবং মানুষের আশা আকাঙ্ক্ষা যেটা 16 বছরে মানুষ পায় নাই, জাতীয়তাবাদী দলের কাছে মানুষ সেটা আশা করে। ইনশাল্লাহ আমার বিশ্বাস যারা নেতৃত্বে আসবে তাদের মাধ্যমে একটা নতুন মৌলভীবাজার পৌরসভা, রাজনীতিক নতুন পরিবেশ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন তারা ঘটাতে পারবে। সেই লক্ষ্যেই আজকের সম্মেলন হচ্ছে এবং স্বতঃস্ফূর্তভাবে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আজকে তাদের কাউন্সিলে ভোট তারা প্রয়োগ করছে। তাদের মনোনীত প্রার্থী যেই থাকুক তাদের ইচ্ছা মতো ভোট দিতে পারছে।